সুপ্রিয় দর্শক, হালুয়াঘাটের মেয়েরা কিন্তু কৃষিকাজে পিছিয়ে নেই, এই হচ্ছে তার বাস্তব প্রমাণ। আমি সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটি আপু কিন্তু কৃষিকাজ করতেছে, মানে জমিতে ধান লাগাইতেছে, ধান রোপণ করতেছে। আর বাংলা কথায় আমরা যারা বলি রোয়া লাগাইতেছে। এই যে আপু, আপু আমি দেখছি যে সকাল থেকে আপনি এই ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, আপনার আরো বোন ছিল সাথে, তারাও কিন্তু কাজ করে এখন খাইতে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি মেয়ে হয়ে কেন মানে কাজ করতেছেন এটা একটু আমি বুঝলাম না। আমার দর্শক ভাইদেরকে একটু বুঝিয়ে বলবেন, একটু ক্লিয়ার করে একটু জানান আপু। ভাইয়া আমাদের ধর্মে মেয়েরা এইসব কাজ করে। মানে আপনাদের ধর্মে মেয়েরাই কাজ করে? আচ্ছা, আপনি কোন ধর্মের? একটু আমি হচ্ছে খ্রিস্টান ধর্মের। মানে খ্রিস্টান ধর্মের। আমরা যারা বলে থাকি যে উপজাতি বা গারো নাকি? হ্যাঁ। আচ্ছা, আনুমানিক কয় দিন ধরে আপনি এই কৃষি কাজ করতেছেন একটু জানান। আমি ছোট থেকে আমার মাকে দেখতেছি এসব কাজ করতেছে, আমি ছোট থেকে এসব কাজ করি। মানে যত চাষাবাদের কাজ আছে সব আমি পারি। মানে যত রকমের চাষাবাদের কৃষি কাজ আছে সমস্ত কাজ আপনি জানেন, হ্যাঁ। তাই তো? প্রিয় দেশবাসী, দেখুন হালুয়াঘাটের মেয়েরা কিন্তু কোনো কাজেই কিন্তু পিছিয়ে নেয়। বিশেষ করে এখন শুধু হালুয়াঘাটের মেয়ে না, কোনো অঞ্চলের মেয়েরাই কিন্তু কোনো কাজে পিছিয়ে নেয়, এই হচ্ছে তার বাস্তব প্রমাণ। দেখুন, মেয়ে মানুষ কিন্তু সকাল থেকে আমি দেখলাম এখন বিকাল, এই বিকাল পর্যন্ত কিন্তু রোয়া খেতে কাজ করতেছে। তো প্রিয় দেশবাসী, আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন। আচ্ছা আপু, আরেকটা বিষয় ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে, আপনার কি হাজবেন্ড আছে? আপনার কি বিয়ে শাদী হয়েছে? না ভাই, আমার বিয়ে হয় নাই। মানে আপনার বিয়ে হয় নাই? না ভাইয়া। কি বলেন, বিয়ে হয় নাই কিন্তু ক্ষেতের মধ্যে আসছেন কাজ করার জন্য? এটা কেমন না? ভাইয়া বললাম না, আমাদের ধর্মের মেয়েরা এসব করে, এর জন্যই। মানে আপনাদের ধর্মের মেয়েরা এইসব কাজ করে? আচ্ছা আপু, যে ক্ষেতটার মধ্যে কাজ করতেছেন এই ক্ষেতটা কি আপনাদের নাকি অন্য কারো? অন্যদের ক্ষেত। মানে কামলা দিছেন? কামলা না চুক্তি? মানে চুক্তি কামলা দুটোটা একটাই, মানে ঘুরে ঘুরে মানুষের ক্ষেত? হ্যাঁ ভাই, এই মেয়ে মানুষ নিয়ে সাথে কাজ করতেছেন, এতে মানে আপনাদের অনুভূতি কি? ভাই আমাদের অনুভূতি কিছু না, সবচেয়ে বড় কথা হয়েছে কি জানেন? কি? জ্বালা কিন্তু মেয়েরা বেশি একটা ভাঙতে পারে না। ও, আমরা দুজন রয়েছে জ্বালা ভাঙ্গা খেতে পৌঁছানোর জন্য, কারণ জ্বালা আনতে হয় কান্দে করে। মানে কাঁধে করে জ্বালা আনতে হয়, এই জন্য আপনাদের দুজনকে নেওয়া হয়েছে জ্বালা ভাঙ্গার জন্য। জ্বালা ভাঙ্গার জন্য, বুঝতে পারছি। তারাই তিন বোন আছে, তারাই লাগাইতেছে। তারা এলাকা তো আপনারা আয়সা শরীক হয়েছেন জ্বালা ভাঙ্গা শেষ দেখে? ও, সময় আর কি জ্বালা আনা শেষ, লেগতন লাগাইতেছে। বুঝতে পারছি। আচ্ছা আপু, জি ভাইয়া। একদিন কাজ করলে আপনাকে কয় টাকা দেয় বা কত টাকা হাজিরা পড়ে আপনাদের? 500 টাকা। একদিনে 500 টাকা দেয় আপনাদেরকে? জি ভাইয়া। তে তো ভালো, মেলা টাকাই দেয়। ও, আমার কাছে খুবই ভালো লাগছে। প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে ছড়িয়ে দেবেন। দেখুন, মেয়েরা কিন্তু আসলে কৃষিকাজে পারদর্শী। বিশেষ করে আমাদের হালুয়াঘাটের বর্ডার সাইডের মেয়েরা কিন্তু কৃষিকাজে বিরাট এক্সপার্ট। শুধু ক্ষেত লাগানি না, এছাড়াও যে আরো যত ধরনের কৃষিকাজ আছে সমস্ত কাজে কিন্তু তারা জানে। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, এই ভিডিওটা শেয়ার করে দেশবাসীর কাছে ছড়িয়ে দেবেন, যাতে তারাও দেখতে পারে, অন্যরাও দেখতে পারে যে হালুয়াঘাটের মেয়েরাও কৃষিকাজে পারদর্শী। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই আপুটির জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।